বাংলাদেশের মানচিত্র সবচাইতে বাংলাদেশের মানচিত্র কিন্তু এটাই হচ্ছে সবচাইতে বড়। উপরে ওঠার পরে মন চাচ্ছিল এগুলো শুধু চোখ দিয়ে দেখি। সর্বপ্রথমেই আমরা মেহেরপুর থেকে মোটরসাইকেল যোগে রওনা হই। যেতে যেতে আমরা সবুজে ঘেরা দুই পাশটা উপভোগ করি এবং কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পাই একটি সুন্দর ব্রিজ, আর ব্রিজের অপর পারেই সুন্দর একটি বাজার বসে। আর এভাবেই আমরা এগিয়ে যাই মুজিবনগরের পথে। তারপর আমরা আরও একটি বাজারে পৌঁছাই, সেটি হচ্ছে কেদারগঞ্জ বাজার। আর আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই কেদারগঞ্জ বাজার থেকেই আপনারা কিন্তু একদম সরাসরি দর্শনা চলে যেতে পারবেন। দর্শনা যে চিনির মিলটা আছে, ঠিক এখান দিয়ে গেলেই আপনারা সেই চিনির মিলে ঢুকতে পারবেন। আপনারা দেখছেন যে আমরা হচ্ছে প্রায় মুজিবনগরে পৌঁছায় গেছি। আর আসলে মুজিবনগর এমন একটি স্থান যেখানে গেলে আপনার মনটা জুড়ে যাবে। অনেক সুন্দর একটা ভিউ। আপনারা দেখছেন যে মুজিবনগরের আশেপাশে এগুলো কিন্তু সব হোটেল। যারা মুজিবনগরে টুরিস্টে ঘুরতে আসে তারা কিন্তু এইসব হোটেলেই খাওয়া দাওয়া করে সচরাচর। হ্যাঁ, মুজিবনগরে বিভিন্ন ধরনের পার্ক আছে। এভাবে আপনারা যেতে যেতেই ডান সাইড এবং বাম সাইডে কয়েকটি পার্ক দেখতে পাবেন এবং সাথে একটি চিড়িয়াখানাও আছে। আর এসবগুলো দেখতে দেখতেই আমরা মুজিবনগরের মূল ফটকের কাছে পৌঁছায় গেলাম। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে সপ্তাহে 7 দিনই এখানে ডাইরেক্টলি ঢুকে যেতে পারবেন। আর যদি বাইক ছাড়া অন্য যানবাহন থাকে তাহলে আপনারা এখানে পার্কিং আছে, সেখানে রেখে আপনারা পুরো মুজিবনগরটা বেড়াইতে পারবেন। মুজিবনগরের মূল ফটক থেকে ঢুকেই মূলত দুই দিকে দুইটি রাস্তা চলে যায়। একটি হচ্ছে আপনার মনোমুগ্ধকর মানচিত্র, আর অন্যটি হচ্ছে স্মৃতিসৌধ। আমরা প্রথমেই যেহেতু মানচিত্রে যাব, তাই আমরা বাম সাইডের রোডটি বেছে নিলাম এবং সেদিকেই যেতে শুরু করলাম। মুজিবনগরের ভিতরে ঢুকেই আপনারা প্রথমেই এই শাপলা বাগানটি দেখতে পাবেন। আর এই শুধু শাপলা বাগানই না, শাপলা বাগানের দুই পাশে আছে অনেক স্মৃতি জড়িত মূর্তি। এই শাপলা বাগানটি যে এতই সুন্দর, দর্শনার্থীদের প্রথমেই মনকে শান্ত করে দেয়। তারপরেই আপনারা বাইক রেখে অথবা যদি হেঁটে যান তাহলে ডাইরেক্টলি মানচিত্রের উপরে আপনারা উঠে যেতে পারবেন। এখানে বাচ্চা কাচ্চা সহ ছোট বড় সকলেই এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য ছুটে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। একযোগে এত বড় মানচিত্র আপনারা বাংলাদেশের কোথাও দেখতে পাবেন না। আপনারা দেখছেন যে কত সুন্দর ভিউজ আমার পিছনে দেখতে পাচ্ছেন। যে আসলে বাংলাদেশের মানচিত্র সবচাইতে বাংলাদেশের মানচিত্র কিন্তু এটাই হচ্ছে সবচাইতে বড়। তো আর আমরা যে জায়গায় হেঁটে বেড়াচ্ছি এটা হচ্ছে আহ, পুরো সাইডেই, পুরো সম্পূর্ণ প্রত্যেকটা সাইডেই কিন্তু এরকম হাঁটার স্থান আছে, যেটাতে আপনি আপনারা প্রত্যেকে হেঁটে হেঁটে উপভোগ করতে পারবেন, আমাদের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর এখানে দেখছেন যে দুইটা দুইটা টাওয়ার আছে, এই যে এখানে একটা, আর এই পিছনে দেখা যাচ্ছে ওইটা একটা। তো এই দুইটা টাওয়ারে উঠেই কিন্তু আমাদের সম্পূর্ণ এই যে মানচিত্রের সম্পূর্ণ আহ, উপভোগ করতে পারবেন। আর রীতিমতন আমরাও উঠে গেলাম মানচিত্রের উপরে। এখানে চারিদিকে বেড়ানোর জন্য অনেক সুন্দর রাস্তা করা আছে, যেগুলো আপনারা পায়ে হেঁটেই সম্পূর্ণ এরিয়াটা চক্কর দিতে পারবেন। আর একটি বিষয়, উপর থেকে নিচের যে দৃশ্যগুলো
সেগুলো দেখতে একদম পুরো ছবির মতন লাগে। কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। আর দুই পাশে যে দুইটা বাগান দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গোলাপে ভরপুর থাকে। উপরে ওঠার পরে মন চাচ্ছিল এগুলো শুধু চোখ দিয়ে দেখি। কত সুন্দর ভিউজ নিচের দিকে। মুজিবনগরের মানচিত্রে দুটি ক্লক টাওয়ার আছে, আর সেখানে উঠে আপনারা পুরো মুজিবনগরটা দেখতে পাবেন। সাথে দেখতে পাবেন বাংলাদেশের মানচিত্র। আর আপনি চাইলেই এখানে আপনার জেলাটি কোথায় আছে আপনি কিন্তু খুঁজে দেখতে পারবেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সহ সকলেই এখানটা উপভোগ করে। আমরা এই মানচিত্রের সকল কিছু উপভোগ করার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি স্মৃতিসৌধের দিকে। বের হওয়ার মুহূর্তে দেখলাম সামনে অনেক ফাস্ট ফুডের দোকান, এবং আপনারা চাইলেই কিন্তু এখানে হালকা একটা নাস্তা করে নিতে পারবেন। মানচিত্র থেকে স্মৃতিসৌধের পথ মাত্র 2 মিনিটের। আমরা বলতে বলতেই চলে আসলাম স্মৃতিসৌধে। এখানেও আপনি ভিতরে ঢুকে সম্পূর্ণ স্মৃতিসৌধটি উপভোগ করতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। যেহেতু এটি শহীদদের স্মৃতিতে নির্মিত, সেহেতু আপনাকে অবশ্যই জুতা অথবা স্যান্ডেল খুলে ওপরে উঠতে হবে। আমি কিন্তু মুজিবনগরের আপনাদের কম বেশি প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। স্মৃতিসৌধ, মানচিত্র, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাইলাম। আর বিশেষ করে এখানে আরেকটিও অনেক সুন্দর একটা জিনিস আছে, তো সেখানে আমরা শুক্রবার বলে ঢুকতে পারলাম না। সেটি হচ্ছে জাদুঘর। অনেক সেখানে মূর্তি আছে। আমি আপনাদেরকে কিছু ছবি দিয়ে দেব, যে ছবিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে সেখানটা অনেক সুন্দর। কিন্তু এই যে এইখানটায় মূলত হচ্ছে জাদুঘরের অবস্থান, যেখানে হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রগুলো তুলে ধরা হয়েছে এই যে এখানে এই বিল্ডিং এ। আর মূলত এটা কোন জায়গাতে আপনাদের দেখতে হলে এখানে যে হেলিপোর্ট আছে, যেখানে হেলিকপ্টার নামে, ঠিক এইদিকে যে একটা রোড আছে, এই রোডের সামনাসামনি কিন্তু হচ্ছে এই জাদুঘরের অবস্থান। তো আপনারা অবশ্যই এই জাদুঘরে ঢোকার চেষ্টা করবেন। কিছু নিয়ম নিয়ম আছে এই জাদুঘরে ঢুকতে হলে, কিন্তু তবুও আপনাদের হচ্ছে নিজস্ব পরিচয় দিবেন যে আমরা অন্য জায়গায় থেকে আসছি, তাহলে অবশ্যই এখানকার যারা সিকিউরিটি গার্ড হিসেবে আছেন তারা কিন্তু আপনাকে ঢোকার পারমিশন দেবে। আর ঢোকার পারমিশন দিলেও অবশ্যই সেখানে ছবি তোলা নিষেধ, জাস্ট আপনি চোখে দেখে আসতে পারবেন। এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে ফ্রন্ট সাইড, এখান দিয়ে আপনারা ঢুকে আর কি এইগুলো। যেহেতু ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে, সেজন্য আর আমরা স্মৃতিসৌধের ভিতরে আর ঢুকলাম না। বাইরের থেকেই আপনাদের ভিউজটা দেখালাম যে আসলে কত সুন্দর এবং মনোমুগ্ধকর। সর্বশেষ আমরা ওখান থেকে আসার পূর্বে বাইক নিয়ে পুরো চক্করটি একবার চক্কর দিলাম, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলেই এরিয়াটা কত সুন্দর এবং বেড়ানোর জন্য কত সুন্দর একটা জায়গা। সেই সাথে
আজকের ব্লগটি এখানেই আমাদের শেষ করতে হলো। অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে নতুন নতুন যেখানে আমরা ঘুরতে যাব সবটাই আপনাদেরকে দেখাতে পারবো। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।